বালি খাদান টাদান চুরি টুরি, ওই নদীতে জমি দখল করা আর নদীগুলোকে 12টা বাজিয়ে দেওয়া, এসব চলবে না। সন্ধ্যার পর থেকেই গ্রামের রাস্তা দিয়ে শুরু হয়ে যায় গাড়ির দাপাদাপি। পাশেই নদী থেকে বালি চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। নদীর বালি টালি চুরি হয়ে যাচ্ছে, অবৈধ কাজ। রাতের বেলায় নিয়ে যায়, সন্ধ্যার দিকে 8টা 9টার দিকে স্টার্ট করে সারা রাত যায়, রাত দিন এরা বালি চুরি করে নিয়ে যাচ্ছে। রাস্তাটাও তো ভাঙে টাঙে শেষ করে দিচ্ছে আমার। গাড়ির শব্দে রাতের ঘুমের 12টা বেজে যাচ্ছে। বিষয়টি নিয়ে গ্রামবাসীরা 3 মাসের ওপর হলো প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েছে, তবে এখনও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। রাজগঞ্জের সুখানি অঞ্চলের করতোয়া নদী সংলগ্ন ভোলাগঞ্জে চলছে এই ব্যাপার। উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসনিক বৈঠক থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন, তারপরও গ্রামীণ রাস্তা দিয়ে চলছে গাড়ি, চুরি হচ্ছে বালিও। কোন বড় ট্রাক গ্রামীণ কাঁচা রাস্তা দিয়ে বা পিচের রাস্তা তৈরি করে দিয়েছে পঞ্চায়েত, সেখান দিয়ে যাবে না। যদি যায়, সেই দায়িত্বে যারা আছেন ওখানকার লোকাল, তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হবে। ভোলাগঞ্জের এলাকাবাসীরা জানান, রাত নামলেই অবৈধভাবে বালি মাটি পাচার হচ্ছে। গ্রামবাসীদের জমির ওপর দিয়ে গাড়ি চলাচল করায় রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে দিন প্রতিদিন ক্ষোভ জমছে এলাকাবাসীদের মধ্যে। এই বিষয়টি 3 মাস আগে লিখিতভাবে রাজগঞ্জের বিএলএলআরও এবং বিডিওকে জানানো হয়েছিল বলে দাবি, তবে এখনও কোনো পদক্ষেপ হয়নি। রাজগঞ্জ ব্লকের যুগ্ম বিডিও সৌরভ মণ্ডল বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে পদক্ষেপ করা হবে। আমরা চাই যে এইভাবে যাতে চুরি চামারি না হয়, বালি কম করে বালি, এটা তো একটা মাটি নদী। আজকে যদি ওখান থেকে চুরি হয়ে যায় তাহলে তো গতিপথ পরিবর্তন হয়ে যাবে, মানুষের ক্ষয়ক্ষতিও তো হয়ে যাবে না। পাশে তো চাষের জমি, সাথে এখানে একটা কবরস্থান বড়, ওর উপর দিয়ে গাড়ি ঘোড়া চলছে, এটা তো মানে নেওয়া যায় না। এটা প্রশাসনের গোচরে আনা দরকার। আমার মনে হয় এখানে খুব তাড়াতাড়ি এটাকে অ্যাকশন নেওয়া দরকার। সন্ধ্যা 6টা হতে চালু করে মাল লাগাইতে, রাতের বেলা গাড়ি যায়, আমার ঘুম হয় না, বাচ্চা কাচ্চার ঘুম হয় না, আর রাস্তারও তো অবস্থা খারাপ, কি করবেন? বাধা দেওয়া তো যায় না। অবৈধভাবে যে বালু পাচার হচ্ছে, এটা তো গভর্নমেন্টের যে গোচরে আনা দরকার না। বিশেষ করে এইভাবে নদীর বালি টালি চুরি হয়ে যাচ্ছে, অথচ আমাদের সরকারের ট্যাক্স ফাঁকি দিচ্ছে, সবকিছু ফাঁকি দেওয়ার পরে রাত দিন এরা বালি চুরি করে নিয়ে যাচ্ছে। অবৈধ কাজ, রাতের বেলায় নিয়ে যায় তো অবৈধ কাজ হয়। মাটি কাটে নিয়ে যায়, আমাদের জমির উপর দিয়ে নিয়ে চলে যায়, আমরা রাতের বেলা ঘুমাইতেই পারি না, সারা রাতি গাড়ি চলে। আমাদের মাটিটার উপর দিয়ে যায়, তো রাস্তা তো শেষ করে দিচ্ছে, গ্রামের লোকের তো ঘুম হয় না। বিডিওক জানাইছি, বেলারুক জানাইছি, আমাদের কি করলো, আজ 3 মাস হয়ে যাচ্ছে। সন্ধ্যার দিকে 8টা 9টার দিকে স্টার্ট করে সারা রাত যায়। এখন চুরি হচ্ছে না কি হচ্ছে ওইটা বলতে পারবো না, কিন্তু রাত্রিবেলা মাল লাগায়, আমরা তো দেখি, আমার তো সামনে বাড়ি। পাড়ার এক দিদিমার দাবি, সারা রাত ধরে পরপর বালির গাড়ি রাস্তা দিয়ে যাতায়াত করার জন্য 8 থেকে 80 কারো চোখে ঘুম নেই, তাই তারা চান অবিলম্বে এই সমস্ত কাজ বন্ধ হোক। এদিকে পালপাড়ার এক বাসিন্দা বলেন, অবৈধ বালি চুরির ফলে নদীর গতিপথ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে কৃষি জমি, কবরস্থান ইত্যাদির ক্ষতি হচ্ছে।